ঘুমায়, বুঝছেন নি? ফতুয়া লাগাইছে যে শবে বরাতে হালুয়া রুটি করে, এই জন্য শবে বরাত পালন করা বেদাত। নাউজুবিল্লাহ বলেন। শবে বরাত হালুয়া রুটি উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদত করা। লাইলাতুল বারাত মিসফিল শাবানের রজনীতে রাসূল আমার নিজে ইবাদত করেছেন, রাসূল আমার নিজে তার আপনজন প্রিয়জনের জন্য দোয়া করেছেন, শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এ বন্ধু, লাইলাতুল বারাত শবে বরাতের রজনীতে নবী আমার মায়েশার হুজরার মধ্যে শুয়েছিলেন। হঠাৎ করে মায়েশা দেখে রাসূল আমার বিছানার মধ্যে নাই, কোথায় যেন হারিয়ে গেল। মায়েশা খুঁজতেছে রাসূল কোথায় গেল, ঘরের মধ্যে খুঁজে, কিন্তু দরজাও লাগানো আছে, জানালাও লাগানো আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। রাসূল পাককে আল্লাহ পাক তিনটা খাসাসিয়াত সূরা দান করেছিল। এক নম্বর হলো সূরাতে বাশারি, সূরাতে মালাইকি, সূরাতে হাক্কি, হাকিকতের সূরা। আল্লাহ পাক স্পেশাল ভাবে তার হাবিবকে এই তিনটা সূরা দান করেছিল। এই জন্য আমার রাসূল হলো নূরের নবী। আদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক দুইটা নূর পাঠাইছে, একটা নূর হলো প্রিয় রাসূল, আর একটা নূর হলো কিতাব। নবী যদি না আসতো আমরা কিতাব পাইতাম না, নামাজ পাইতাম না। কথা বলে ঠিক কিনা? নবীও নূর, কিতাবও নূর, নবীও নূর, কিতাবও নূর। আমার নবী আসছে বিধায় আমরা কিতাব পাইছি। কথা বলেন ঠিক কি? মায়েশা দেখি নবী আমার হুজরার মধ্যে নাই, কোথায় গেল নবীকে খুঁজে। দরজাটা খুলে দেখে জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়াইয়া নবী ওখানে দাঁড়ায় কি যেন বলতেছে। মায়েশা তিনি গেলেন নবীজির পিছন দিকে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এত গভীর রজনীতে আপনি এখানে কারণ কি? আমি আয়েশাকে যদি একটু জানাইতে। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা, আজকে রাত হলো লাইলাতুল বরাত, 20 বিন শাবান, শবে বরাতের রজনী। এই রজনীতে আমার আল্লাহ পাক বান্দার তকদির পরিবর্তন করে দেয়, কবরবাসীদেরকে মাফ করে দেয়। এই জন্য আমি রাসূল দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আপনজন প্রিয়জন এই জান্নাতুল বাকি কবরস্থানে আমার কত সাহাবীরা শুয়ে আছে। আল্লাহু আকবার। আমি রাসূল দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছি, যেহেতু আল্লাহ পাক এই রাত্রি বেলায় উম্মতে মুহাম্মাদের জন্য একটু সুযোগ দিয়েছেন ইবাদতের জন্য, কিন্তু আমার দেশের কিছু আলেমরা, ইমাম সাহেবেরা মসজিদের মধ্যে তালা লাগাইয়া ওই দিন বিবির সঙ্গে ঘুম পাড়ে কাটায়। ঘুম পাড়তে থাকো, মরার পরে কত ঘুম পাড়া লাগবে? কথা বলেন ঠিক কিনা? ইবাদত করলে ক্ষতিটা কি? শবে বরাত আপনারা পালন করেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হালুয়া রুটি উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ইবাদত। আর ভালো মন্দ রান্না করে খাইলে কি হারাম হবে? আচ্ছা, হালুয়া রুটি কি হারাম খাবার? তো খাইলে অসুবিধাটা কি? যারা ইবাদত করে তারা দিনে নফল রোজাও রাখে। কি রাখে না সভাপতি সাহেব? শবে বরাতে তারা নফল রোজা রাখে, 3টা করে রোজা করে। তাহলে যারা রোজা রাখে তারা মাগরিবের পরে ইফতারি পরে একটু ভালো মন্দ খাইলে অসুবিধা কি? হালুয়া রুটি খাক, আর গরু জবাই করে খাক, আর খাসি জবাই করে খাক, আর মুরগি খাক, হারাম খাবার নাকি? তাহলে হালালকে যারা হারাম বলবে এদের ঈমান বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? লাইলাতুল বারাত, শবে বরাতের রজনীতে আল্লাহ পাক তার হাবিবকে ইবাদতের কথা বলেছেন, রাসূল নিজে করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, আমরাও করব। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, এই রজনীতে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবে। আমার উম্মতেরা যারা এই শবে বরাতের রজনীতে ইবাদত করবে রাত্রি জেগে জেগে, আল্লাহ পাক তাদেরকে কবুল করবে, তকদির পরিবর্তন করে দিবে। আপনজন প্রিয়জন যারা কবরে মাফ করে দিবে। বন্ধু মুসলমান, আমরা শবে বরাত আসলে রাত্রি জেগে জেগে ইবাদত করব। আর যুবকেরা, আজকে এই যে সামনে 14 শাবানে, 14 শাবান লাইলাতুল বারাত আসতেছে আগামী। আপনার কয় তারিখ হয়? হ্যাঁ, 14 তারিখে হয় না? 14 তারিখে হয়, মিলে গেছে দেখেন। আবার এই 14 তারিখে যুবকদের হলো বেহায়া দিবস। বেহায়া মুরব্বীরা আপনারা বুঝবেন না এগুলো, বুঝছেন? যারা নেটে থাকে, ইন্টারনেট ব্যবহার করে তারা জানে। যুবকরা পাইছে জাতীয় বেহায়া দিবস, ভালোবাসা দিবস পায়, বুঝছেন?
এই ভালোবাসা দিবস পালন করবে। দেখা যাবে তুমি মুসলমানের ঘরে ছেলে হলে লাইলাতুল বরাত শবে বরাত পালন করো নাকি তুমি বেহায়া দিবস পালন করো, এটা বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তোমাকে সুযোগ করে দিচ্ছে বারবার, কেন বুঝো না? এটা দোষ আরো এলাকার ইমামদের হয়। ইমামেরা জুম্মার নামাজে বয়ান করে না শবে বরাত সম্পর্কে, এরা নিজেরাই ঘুমায় যায়, ঘুমাইতে থাকে। কাল ঘুমে একদিন ঘুমানো লাগবে। কথা বলে ঠিক কিনা? ওরে জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কাল ঘুমে ঘুমায়া রইলি, কামিনের কুলেতে রইলি রে, ওরে সারা নিশি কাটাইলি ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি রে। কথা বলে সমজারি হইয়াছে তোর গিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, তিনার হাতে লাঠি ছিল। এই লাঠির একটা বিশেষ মুজিজা ছিল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা পাহাড়ের কাছে যখন গেলেন, আল্লাহ বললেন, ওগো আমার পয়গম্বর, পাহাড়ের নিচে একটা বিশাল সাদা পাথর আছে, ওই পাথরের সামনে তুমি দাঁড়াও, ওই পাথরের কাছে যাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ বললেন, তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরের উপরে তুমি নিক্ষেপ করো, পাথরের মাঝখানে তুমি আঘাত করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনার হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা মাঝখান দিয়ে ভাগ হয়ে যায়। আল্লাহু আকবার। পাথরটা দুই ভাগ হয়ে যায়। ওই পাথরের মাঝখান দিয়ে পাথরের ভিতর থেকে একজন দরবেশ ব্যক্তি বের হয়ে আসলো। জুব্বাওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা একজন দরবেশ ব্যক্তি, হাতে তার তাসবিহ আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কি ব্যাপার? পাথরের মধ্যে মানুষ অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এই পাথরের মধ্যে মানুষ কেমন করে আসলো? তিনি অবাক হয়ে বলে, ওগো ব্যক্তি, দরবেশ ব্যক্তি, এই পাথরের মধ্যে তুমি থাকো, খাও কেমনে? তোমার খাবার কোত্থেকে আসে? কতদিনে তুমি এখানে আসো? বিভিন্ন প্রশ্ন তিনি করতেছেন। আল্লাহু আকবার। ওই দরবেশ ব্যক্তি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এখানে আমি 1 নয় 2 নয় 400 বছর পর্যন্ত এই পাথরের মধ্যে আমি আছি। আমার আল্লাহ পাক 400 বছর পর্যন্ত এই পাথরের মধ্যে আমাকে রাখছে। আমার আল্লাহর কত খেলা! কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তাওহীদের মেলা। আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা, তার নবী গণের খেলা। ওই দরবেশ ব্যক্তি ডাক দিয়ে বলে, 1 নয় 2 নয় 400 বছর পর্যন্ত আমার আল্লাহ আমাকে এখানে রাখছে। খাবার পাও কোথায় তুমি? বলে, আমার যখন ক্ষুধা লাগে আল্লাহ পাক এই পাথরের মধ্যে একটা আঙ্গুর গাছ লাগাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলে। আমার যখন ক্ষুধা লাগে জান্নাত থেকে আমার আল্লাহ জান্নাতি আঙ্গুর গাছ লাগাইয়া রাখছে। আমি যখন একবার আঙ্গুর খাই, একবার আঙ্গুর খাওয়ার পরে 50 বছর 100 বছর আমার আর ক্ষুধা লাগে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার উম্মতের মধ্যে তোমার চাইতে শ্রেষ্ঠ উম্মত তো আর নাই মনে হয়।
বলে না, গর্ব করার কিছু নাই, আমার ইবাদত দেখে আশ্চর্য হওয়ার কিছু নাই। বলে কারণ কি? বলে আপনি মুসা আলাইহিস সালামের পরে আখিরি জামানার একজন নবী আসবে। আখিরি জামানার নবী যখন আসবে, আল্লাহ পাক ওনাকে প্রিয় বন্ধু হিসেবে, আল্লাহ পাক রহমত হিসেবে দুনিয়াতে পাঠাবে। ওই নবী যখন আসবে, ওই নবীর উম্মতের পাওয়ার, ওই নবীর উম্মতের ক্ষমতা বনি ইসরাইলের নবীদের চাইতে ইজ্জত আল্লাহ বেশি দিবে। ওই নবীর উম্মতের হায়াত হবে কম, আমল করবে কম, কিন্তু সওয়াব আল্লাহ বেশি দিবে। বলে কেমন করে সওয়াব বেশি দিবে? ওই দরবেশ ব্যক্তি ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ওই আল্লাহর আখির জামানার নবীর উম্মতরা যখন দুনিয়াতে থাকবে, নবীজি যখন দুনিয়াতে আসবে, আসার সঙ্গে সঙ্গে উম্মতকে মাফ করানোর জন্য আমার আল্লাহ পাক মাহে রমজান মাস নামক একটা মাস দান করবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ মাহে রমজান মাস আমাদেরকে দান করলেন, আমরা যাতে পরহেজগার হতে পারি, মুত্তাকি হতে পারি, আমরা যাতে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। এবার দরবেশ ব্যক্তি ডাক দিয়ে বলে, আখিরি জামানার নবীর মাহে রমজান মাসে আল্লাহ পাক দান করবে তার উম্মতকে মাফ করানোর জন্য অন্যান্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মাহে রমজান মাসে আল্লাহ পাক ওই আখিরি জামানার নবীর উম্মতদেরকে মাহে রমজান মাসের শেষ দশকে একটা রাত দেবে, যে রাতের নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদর একটা রজনী আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দিবে। আপনি বললেন আপনার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমি। না না, আমি শ্রেষ্ঠ উম্মত হতে পারি নাই। আমি 400 বছর এই পাথরের মধ্যে ইবাদত করি, আল্লাহর জিকির করি, বেহেশতি খাবার খাই। এটা খাইলে কি হবে? ইবাদত করলে কি হবে? আখিরি জামানার নবীর উম্মতেরা ওই লাইলাতুল কদর রজনীতে যদি 2 রাকাত নফল নামাজও পড়ে, আমার 400 বছরের ইবাদত 2 রাকাত নফল নামাজের কাছে কিছুই না। এমন মুসলমান, এমন নবী আমরা পাইলাম রে, যেই নবীর কারণে উম্মতে মুহাম্মাদের দাম আল্লাহ বাড়িয়েছে। কিন্তু নবী পাইয়া আমরা নবীকে চিনতে পারলাম না। নবীকে উসিলা ধরলে অনেকে বেদাত বলে। বন্ধু মুসলমান, নবীকে বাদ দিয়া নামাজ হয় না, নবীকে বাদ দিয়া রোজা হয় না, নবীকে বাদ দিয়া ইবাদত হয় না। কথা বলেন ঠিক কিনা? যে ইবাদত করতে যান না কেন, নবী লাগবে, নবী লাগবে, নবী লাগবে। নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে দরুদ শরীফ বাদ দিলে নামাজ বাতিল হয়ে যায়। আমার নবীকে বাদ দিলে সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের এক জাহেল বক্তা কইছে, কয় আল্লাহকে পাওয়ার মাঝখানে কোনো দালাল দরকার নাই। নাউজুবিল্লাহ বলে। আকীদা ঠিক করতে হবে। চরম বেয়াদবি কথা বলেছে। আমাদের এই রাজশাহীতে আহলে হাদিস এক বক্তা রাসূলুল্লাহর সাথে কত বড় গুস্তাখি চিন্তা করছে। আল্লাহ নিজে বলেছে মাইয়াতুর রাসূলা ফাকাদ আতু আল্লাহ। 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরা নিসা আয়াত শরীফ নম্বর 80 মদিনায় অবতীর্ণ সূরা। আল্লাহ বলেছে মাইয়াতুর রাসূলা ফাকাদ আতু আল্লাহ। আমার রাসূলের আতওয়া, রাসূলের ইত্তেবা, আমি আল্লাহর ইত্তেবা। রাসূলকে অনুসরণ করা, রাসূলের অনুসরণ করা, আল্লাহ বলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যায়। রাসূলকে ধরলে, রাসূলকে আমির উলিল আমর হিসেবে মানলে আল্লাহ বলে আমাকে মানা হয়ে যায়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কিন্তু আল্লাহ পাক তার হাবিবের ইজ্জত সম্মান এত দিল, কিন্তু আমাদের দেশের জাহেল বক্তা বলে কি দেখে, কয় আল্লাহকে পাওয়ার মাঝখানে কোনো দালাল দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। এইটা কেউ বললে নিবেন না আপনারা। আল্লাহ বলেছে আমাকে পাওয়ার জন্য ওসিলা অনুসরণ করো। সে ওসিলা হলো মদিনার কামলিওয়ালা। রাসূলকে না মানলে আল্লাহকে মানা যায় না, আল্লাহকে মানা হয় না।
রসুলকে ইত্তেবা করেই, রসুলের অনুসরণ করেই আল্লাহ রেজামন্দি হাসিল করতে হয়। আল্লাহ পাক তখন কবুল করে নেয় বান্দার ইবাদত। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, আমরা নবীর উম্মত হয়েছি। নবীর সাহাবীরা নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, তারা কোনোদিনও নবীকে প্রশ্ন করে নাই। তারা জীবন যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছে, তারা খেদমত করেছে। আজকে আমরা মসজিদের মধ্যে সময় হয় না, আল্লাহর ঘরের মধ্যে সময় হয় না। এই জন্য আমার নবী বললেন, আহাব্বু বিলাদিল্লাহি মাসাজিদা ওয়া আবগাদু বিলাদিল্লাহি আসাকুহা। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই মসজিদ উন্নতি হোক, মসজিদে আরো কাজ হোক, আমরা চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে দেখা। নারে তাকবীর! না, আপনারা যেভাবে তাকবীর দিলে মনে হয় আপনারা চান না, একটু জোরে তাকবীর দিতে হবে। নারে তাকবীর! ঠিক আছে, হাত নামান। রাসূলের পাকের দরবারে সাহাবীরা কিভাবে খেদমত করতেন। নবী আমার একদিন রুমাল বিছায়া দিলেন, ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, আমি রাসূল যুদ্ধের ফায়ার করব, নতুন মসজিদ নির্মাণ করব। এ সাহাবীরা, তোমরা আমি রাসূলের রুমাল মোবারক যে যা পারো দাও। সাহাবীরা রাসূল যখন বললেন, সাহাবীরা যে যা পারলো তাদের সম্পদের 3টা ভাগ করে 2টা ভাগ পর্যন্ত রাসূলের রুমালে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ঘর মসজিদের জন্য আমার রাসূল তিনি নিজে খেদমত কালেকশন করেছেন, তোফা নিয়েছেন, হাদিয়া নিয়েছেন, সেগুলো নিয়ে মসজিদের কাজে নির্মাণ কাজে তিনি ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। নবীজির সাহাবী সিদ্দিক আবু বকর নবীজির দরবারে এত খেদমত করত, আমার নবীকে এত ভালোবাসত। এই আবু বকরের সম্পদ ছিল অনেক, তার খেজুরের বাগান ছিল, দর্জি দোকান ছিল, সব কিছু যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আনতে যাইয়া আবু বকর সমস্ত কিছু উমার নামে লিখে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। কি নাম? কি? মুস্তাফা। নারে তাকবীর! মুস্তাফা ভাই 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ আমার মুস্তাফা ভাই 500 টাকা করলো দান। তার একটু মান সম্মান জানে মালে বরকত দাও। আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজত করো, আপনজন প্রিয়জন কবরে মাফ করো। দোয়া করে বলি আমিন। দোয়া হবে ইনশাআল্লাহ। একটু আলোচনা করে নেই, তারপর আপনারা আস্তে আস্তে আসেন। টাকা পয়সা যা আছে রেডি করেন, দেওয়া তো লাগবেই। এই কাজ অন্য বাইরে মানুষ এসে করবে? আমরা এলাকাবাসী, আমরা আমাদের কি করতে হবে? কথা বলেন, ঠিক কিনা? অতএব আপনি কিছু দিয়ে হলেও শরীক থাকতে হবে। আর এই এলাকাতে আপনারা, আমি তো কয়েক বছর আসতেছি এখানে, আপনারা খুবই মহব্বত, মসজিদের প্রতি আপনাদের মহব্বত আছে, রসুলের প্রতি আপনাদের মহব্বত আছে। আমি ঘটনাটা শোনাই, তারপর আপনারা বুঝতে পারবেন যে দেওয়া লাগবে কিনা, টাকা দেওয়া লাগবে কিনা। বাবাজি, তার আগে একটা কথা বলি, আমরা যখন বিলের মধ্যে ধান লাগাইতে যাই, বলুন তো দেখি, 1 কেজি চারা দিলে 50 মণ ধান দেয় কে? জোরে বলেন। আল্লাহ। হাফ কেজি পেঁয়াজের দানা থেকে 50 মণ 40 মণ পেঁয়াজ হয়, এটা দেয় কে? যে আল্লাহ দেয় সে